এখানে? কেমন আছো তুমি? আমি ভালো আছি। ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। হ্যাঁ, নিয়ে আসেন। সেই যে 20 বছর আগে মাঝে মাঝে মনে পড়ে। এত দেরি করতেছে, কত আজ দেরি করলো যে? ছোট বোনটাকে নিয়ে হসপিটালে গেছিলাম। আচ্ছা শোনো, তুমি তোমার বোনকে ভালো ডাক্তার দেখাও, ভালো একটা হসপিটালে ভর্তি করো, টাকা পয়সা যেখানে যা লাগে সম্পূর্ণ আমি দেখবো, তুমি টেনশন করো না। আমি থাকতে তুমি বাইরের লোকের কাছে হাত পাতবা, এটা কেমন কথা বলো তো? আচ্ছা ঠিক আছে, যখন লাগবে আমি তখন তোমাকে বলবো। ওকে? আচ্ছা অবশ্যই কিন্তু বলবা। আর শোনো, বাবার কথা তোমার ভাবতে হবে না, আমার বাবার কাছে তোমার টাকা যেতে হবে না। আমার অ্যাকাউন্ট আছে, আমার অ্যাকাউন্টে অনেক টাকা আছে, তুমি চিন্তা করো না। আমি বাপ মার একমাত্র মেয়ে, তো টাকা পয়সা দরকার কার? সবই তো আমার, বুঝো না কেন? আচ্ছা ঠিক আছে, আমি তোমার কাছে চাবো, যখন দরকার পড়বে অবশ্যই চাবো। আচ্ছা ঠিক আছে, মনে করে কোনো চাইও। আর আরেকটা কথা, আমি তোমার কথা না বাবার কাছে সব বলছি, তো বাবা বলছে তোমাকে একদিন বাসায় দিতে, তো তুমি কিন্তু কালকে বাসায় আসবে। তোমার বাবা কি আমাকে ভালোভাবে মেনে নেবে? আমি তো একজন গরিবের ছেলে। আসলে তুমি একটা বোকা, বুঝছো? আমার বাবার যে আমি একমাত্র মেয়ে, আমার ভালো মন্দটা সে দেখবে না? আমি তাকে সব বলছি, তুমি চিন্তা করো না, আমার বাবা অনেক ভালো মানুষ, আমার জন্য সে সব কিছু করতে পারে। তুমি একবার কালকে বাসায় এসো, কথা বলে তো বুঝতে পারবো আমার বাবা কেমন। হ্যাঁ, তা অবশ্যই ঠিক। তাহলে চিন্তা কোনো কারণ নেই, তুমি কালকে বাসায় এসো। আচ্ছা ঠিক আছে, আসবো কালকে। আচ্ছা। মা গো, মা। কি হয়েছে মা? আগে তুই ভালো হো, তারপরে সব করা যাবে। আমার পেছনে আর টাকা পয়সা খরচ করো না তোমরা। কি করবে এটা দেখছো? খুব শখ ছিল যদি মরে যাওয়ার আগে ভাবিকে দেখে যেতে পারতাম। বাবা, আমরা আসছি। বসো। বাবা, তোমরা কথা বলো, আমি ভিতর থেকে আসি। আচ্ছা, ভালো আছো? জি।
তা তোমার বাসা বাড়ি কোথায়? জি আমার বাড়ি মিরের বেদকা। ও আচ্ছা আচ্ছা। তা তোমার বাবা মা কি করেন? আমার বাবা নেই, ঘরে মা আছে আর ছোট বোন আছে। আচ্ছা আচ্ছা। কিন্তু আমার বোনটা খুব অসুস্থ। জি। তুমি কি করছো? আমি এখন প্রাইভেট কোম্পানিতে জব করতেছি। আচ্ছা। খাও খাও, মিষ্টি খাও খাও। জি আপনিও নেন। আমি তো মিষ্টি সাধারণত খাই না। আচ্ছা আমি একটু নেবো নি, তুমি নাও। তুমি নাও। ওই একটু খাই। আচ্ছা খাবো নি, তুমি খাও। মমতা, জি বাবা। তুমি তো আগে কোনোদিন নিয়ে আসোনি। যাও বাবা, আজকে থাকো তুমি, দুপুরে খাওয়া দাওয়া করে তারপর তুমি যাবে। হ্যাঁ না আমার আজকে একটু কাজ আছে, আমার চলে যেতে হবে। আমি চলে যেতে চাও? জি আমি আজকে আসি। আচ্ছা আসো আসো আবার। হ্যাঁ আরে মমতা মা, বসো বসো। সাহেবকে তোমার কেমন লাগলো? খুব ভালো লাগলো মা, কিন্তু ভালো লাগার মধ্যে একটু সমস্যা আছে। কি সমস্যা বাবা? সমস্যাটা হলো আসলে ও তোমাকে টাকার জন্য ভালোবাসে। তুমি যে ফ্যামিলিতে মানুষ হইছো, যে বড় লোক ঘরে মানুষ হইছো চাকচিক ভাবে, ওরা কিন্তু অনেক সমস্যার মধ্যে অনেক কষ্ট করে সংগ্রাম করে বড় হইছে টাকার ভালোবাসা। তোমার এই ধারণা ভুল বাবা। ও আমাকে ভালোবাসে, আমার টাকা কেনা। এটা তুমি বুঝতে পারো না। বাবা তোমার বুঝতে ভুল হইতেছে। বললাম তো ও আমাকে ভালোবাসে, টাকা কেনা। চ্যালেঞ্জ? তুমি আমার সাথে চ্যালেঞ্জ করবা? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে ও তোমাকে ভালোবাসে না, টাকাকেই ভালোবাসে। ঠিক আছে বাবা, আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। ও আমাকে ভালোবাসে, টাকা কেনা। এটা আমি প্রমাণ করে দিব তোমাকে। ওকে, চ্যালেঞ্জ। ঠিক আছে বাবা, তোমার সাথেও আমার চ্যালেঞ্জ রইল। কান্দিস না, তুই ভালো হয়ে যাবি কেন? তোর ভাই ডাক্তারের কাছে গেছে। পারতেছি না মা, আর পারতেছি না। পোলাটা এমন তো, মেয়েটা তো আর ব্যথা সহ্য করা পারতেছে না। সাহেব, জি ডক্টর সাহেব। আপনার বোনের অবস্থা তো খুব একটা ভালো না। 24 ঘন্টার মধ্যে অপারেশন করতে হবে। অপারেশন না করলে আপনার বোন তো বাঁচবে না। আমি আগে আপনাকে বলেছিলাম 7 লাখ টাকা লাগবে। 7 লাখ টাকা না হলে আপনার বোনকে আপনি বাঁচাতে পারবেন না। না ডাক্তার সাহেব, আমার বোনকে যেভাবে হোক বাঁচাতে হবে। যদি বাঁচাতে চান তাহলে 7 লাখ টাকা জমা করে দিন, 24 ঘন্টার মধ্যে অপারেশন করতে হবে, নয়তো আপনার বোন বাঁচবে না। আপনি অপারেশন ব্যবস্থা করেন, আমি যেভাবে হোক টাকা টাকা জোগাড় করবই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো। কেমন আছো? ভালো আছো তো? জি ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ, আল্লাহ ভালো রাখছে। হঠাৎ কি মনে করে? মমতা কোথায়? ও তো ঘুমোচ্ছে। ও একটু দরকার ছিল। হ্যাঁ দরকার। জি আমাকে বলো, ও তো ঘুমোচ্ছে, আমাকে বলো, অসুবিধা নেই। আমি তো তোমার বাবার মতো, না তুমি আমার মমতাকে ছেলের বলতে মতো। হবে। তুমি আমাকে বলতে পারো, বলো বলো। না মমতাকে বলতে হবে। নির্দ্বিধায় আমাকে বলতে পারো। জি আমার ছোট বোন খুব অসুস্থ, অপারেশন করতে হবে। আচ্ছা আচ্ছা। জি তা টাকার প্রয়োজন। টাকার প্রয়োজন? জি কত টাকা প্রয়োজন? 7 লাখ। 7 লাখ? ওটা তো কোনো ব্যাপারই না। আমি তোমাকে 7 লাখ টাকা দিই। না আপনার কাছ থেকে। আরে আমি তো তোমার বাবার মতো, তোমার ফ্যামিলিরই একজন, তুমি মনে করতে পারো, কোনো অসুবিধা নাই। টাকা আমি দিচ্ছি, ওই টাকাটা নিয়ে নাও। জি মানে আপনার কাছ থেকে। আরে বললাম তো 7 লাখ টাকা তো কিছুই না।
7 লাখ টাকা কিচ্ছুই নেই, ঠিক আছে? তুমি বসো, আমি টাকাটা নিয়ে আসছি। জি আচ্ছা। তুমি একটু বসো। হ্যাঁ, তোমাকে সরাসরি চেক দিলাম, চেকটা ভাঙে তোমার ব্যবস্থা, আমার বোনের ব্যবস্থা তুমি করো। জি আঙ্কেল। আর আরেকটা কথা বলো, কথাটা হচ্ছে আমি যে তোমাকে চেকটা দিলাম, টাকা দিলাম, এটা যেন কিছুতেই মমতা জানতে না পারে। কেন? কেন? এই টাকাটা যে তুমি নিয়েছো, মমতা যদি জানতে পারে তাহলে ও আমার কাছে ছোট হয়ে যাবে। আমি যে টাকাটা নিলাম মমতা কখনো জানতে পারবো না। আচ্ছা, আমি কখনোই বলবো না। আচ্ছা, জি আসি তাহলে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবার দেখলে তো মা, নিজের কানে শুনলে তো, আসলে গরিবরা টাকা ভালোবাসে। কান্দিস না, কান্দিস না, সব ঠিক হয়ে যাবে। এত ছোট কাজ তুমি করতে পারলা? হ্যাঁ, তুমি আমার ভালোবাসা আমার বাবার কাছে বিক্রি করে দিয়ে তুমি বাবার কাছ থেকে টাকা নিলা? হ্যাঁ, এই কি তোমার সাথে আমার সম্পর্ক? তুমি তো আমার একটা কথা শুনবা। এই তোমার আর কি একটা কথা শুনবে? তুমি আসলে একটা কাপুরুষ, তুমি একটা অপদার্থ, জঘন্য, খারাপ। তোমার মন এত ছোট, তুমি এত লোভী। আমার কখনো জানা ছিল না। তোমার টাকা যদি এতই দরকার ছিল তুমি আমারে বললা না কেন? হ্যাঁ, তোমাকে আমি টাকা দিতাম না? দিতাম না? আমি তোমার কি বলছিলাম? আমি নিজেই তো বলছিলাম নাকি যে তোমার বোনকে তুমি বড় একটা হসপিটালে ভর্তি করো, টাকা পয়সা যখন যেখানে যা লাগে আমি দেব। প্লিজ তুমি আমার একটা কথা। তোমার একটা কথা শোনো, একটা কথা শোনো, বারবার খালি একটা কথা। তুমি আর কোনোদিন আমার সামনে আসবে না। তোমার এই মুখ যেন আমি আর না দেখি। চলে যাও আমার সামনে। প্লিজ, আমি কোন পরিস্থিতিতে তুমি আমার কথা তো শুনবা। তুমি চুপ করবা? হ্যাঁ, এই তুমি নিজের কি মনে করো? হ্যাঁ, তোমার বলছি না আর কোনোদিন আমার চোখের সামনে আসবে না। এই মুখ তোমার সাথে আজকের পর থেকে আমার আর তোমার কোনো সম্পর্ক নাই। তুমি কাপুরুষ, তুমি জঘন্য, তুমি খারাপ, একটা অপদার্থ। আমি তোমার অনেক ভালো মনে করছিলাম, কিন্তু তুমি ভালো না। তুমি চলে যাও, আমার সাথে আর কোনদিন তুমি দেখা করবে না। ওই মুখ আর দেখাইবে না তুমি আমাদের। তুমি চলে যাও। যাও না কেন? চলে যাও। 20 বছর পর তোমার মুখখানা আমাকে আবার দেখতে হবে। চলার পথে এখন কার মুখ দেখতে হয় তা কি বলা যায়? তোমার সাথে যে বাবা ষড়যন্ত্র করছে, এটা বাবা আমাকে মারা যাওয়ার আগে সব কিছু বলে গেছে। কি করার বলো? তারপরে আমি তোমাকে অনেক খুঁজছি, আমার বাসায় গিয়ে বাসা ছিল সেখানে তোমাকে খোঁজ খবর পাই। তারপরে আসি কোনো রকম। তা তোমার তো চুলে দাড়ি মুছে তো পাক ধরে গেছে। তোমার তো একটা চুলো পাকেনি। না পাকবে কি করে? এখন তো ডিজিটাল যুগ, চুলে কালার করে তো তাই। ও তাই? যাকে বিয়ে করছো, ছেলে মেয়ে কটা? আমার কথা বাদ দাও। তোমার বাবার কাছ থেকে টাকা নেওয়ার পরে বোনের চিকিৎসা করে মাত্র 5 বছর বোনকে বাঁচিয়ে রাখতে পারছিলাম। তারপরে মা তো মারাই গেল। তারপরে আমি তো এতিম হয়ে গেলাম। এই এতিম ছেলেকে কে আর বিয়ে করবে?
আছি কোনো রকম। যাই হোক, তোমার কথা বলো, তোমার ছেলে মেয়ে কয়জন হয়েছে? আমার ছেলে মেয়ে বাবা মারা যাওয়ার পরে সমস্ত ব্যবসা বাণিজ্য সব আমাকে দিল। এইগুলো সামলাতে কখন যে বসন্ত পার হয়ে গেছে টেরই পাই নাই। বিয়ে করা হয় নাই। চাকরি এখন কি করো বর্তমানে? এই আছি, জব করে ছোট মোটো একটা, এরকম ভাবে চলছে আর কি। নেবেন? না, ফুল দিয়ে কি করবো? ফুল দিয়ে কি করবো মানে? তো সেই বোকাই রয়ে গেছে। আমার খোপাই দিবা? তুমি খোপাই নেবা? হ্যাঁ। সব কেন? সব ফুল তোমার? সব ফুল আমার? হ্যাঁ।